ভাই আমি ঠকছি ভাই, আমি ঠকছি রে ভাই। কি অবস্থা আল্লাহ। আসো একটু নিয়ে আসো, দেখাই আবার ঠকছে কিনা আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনাদের? তো যারা আমাদের ওদিকে তো একটু হাংরি বালকের ভিডিও দেখেন তারা তো জানেন যে বলছিলাম যে ভাই এখন থেকে হচ্ছে অনেক বেশি টাকা খরচ করে ভালো ভালো ভিডিও করবো ইনশাল্লাহ। তো সেজন্য আজকে হচ্ছে গলদা চিংড়ি নিয়ে আসছি, নদীর গলদা চিংড়ি। এর মধ্যে তাই একটা মধ্যে ডিমও আছে। এটার মধ্যে কিন্তু দেখ ডিমের মধ্যে পার্থক্য আছে, এটা হচ্ছে কমলা কালারের ডিম, এটাতে আবার সাদা, মানে সাদা কালো ডিম দেখছেন। দুইটা মাছ ছোট। তবে ডিমওয়ালা মাছ আনতে পারতাম, কিন্তু ডিম বা এগুলা ধুইতে গেলে ডিম রাখা যায় না, কারণ পয়সা করে ধুইতে হয় তো, বুঝিনি আপনারা। তো এই মাছ হচ্ছে, ওরে বেলা রয়ে গেছে। এই মাছ হচ্ছে, মাছগুলো কিনছি হচ্ছে 1600 টাকায়, বলছি 1600 টাকায় দিব, 100 টাকা পায় দোকানদার, 1500 টাকা দিছি, 1640 টাকা হয়েছিল, 1200 টাকা কেজি আর কি। তো মাছের দাম কম হয় নাই, ওই ঠিকঠাক আর কি মনে হয়। আপনারা কি বলেন? এটা কোনো কম না, আবার অনেক বেশিও হয় নাই। মাছের সাইজও ঠিক আছে। তারপরে এগুলোর মধ্যে কোনো জেলিমেলি আশা করি নাই কোনোভাবে, কারণ দেশি মাছ তো। এই জেলির একটা টেনশন সবসময় আমার মাথায়ও থাকে, কিন্তু পরে অনেক ইয়ে দেখছি না, আসলে গ্রামের মাছগুলোতে অত মানে মাছ হয়ই অল্প। তো বিক্রি করে ফেললে ওর মধ্যে জেলিমেলি ভরার টাইম থাকে না আর কি। তো এই মাছ কিনে ঠকছে কিনা একটু কমেন্ট করে জানায়েন। হ্যাঁ, ঠিক আছে কিনা দাম? আমার মনে হয় ঠিকই তো থাকার কথা। এই কটা মাছ 16টা। খাই কটা মাছ, মাছের দাম আছে। আর 8 পিস মাছ না? 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8 পিস। 8 পিস মাছের দাম 1600 টাকা হইলে 1 পিস মাছের দাম কত পড়ে? ভাই কার অঙ্ক ভালো যে এখনই বুঝে গেছেন, তাই সে কমেন্ট করবেন আগে। 8 পিসের 8 পিসের দাম যদি হয় 1600 টাকা, তাহলে 1 পিসের দাম কত দেখি। ওরে বাবা, 1 পিস মাছের দাম কত জানো নুরজান তুমি? আল্লাহ, শুনলে তো নিজের মাথার উপর বাস পড়বে এককালে। কত কয়টা হইতে পারে একটা পিসের মাছের দাম? হ্যাঁ, আরে আল্লাহ, একটা মাছের দাম 200 টাকা। ও ভাই, আমি কই যে মারলাম, আমি এত কিন্তু ভাই আমি ঠকছি ভাই, আমি ঠকছি রে ভাই। কি অবস্থা আল্লাহ। এই বড়টার এই মাছের দাম এত 200 বেশি, টাকা আর ছোটটার দাম হইছে 200 ষোলোর টাকা। দাম 200 টাকা। কথার কথা কি মানে এবারে ধরলে, হ্যাঁ আমি একটা মাছ 200 টাকার একটা মাছ খাম? আল্লাহ ও আল্লাহ, আমি কি করছি ভাই, বিশ্বাস করেন এরকম করে আমি চিন্তা করিনি কোনোদিন। আল্লাহ সাক্ষী, এ রোজার মধ্যে বলতেছি আমি, আমি একবার এই সময় এরকম করে চিন্তা করিনি যে একটা পিস মাছের দাম তাহলে কত পড়ে। ও বাইরে ভাই, আমি শেষ ভাই, আমি শেষ। একটা মাছের দাম 200, ও মালিক আল্লাহ। আগেও তো কতবার কিনছি ভাই, কিন্তু খেয়াল করিনি রে ভাই। এক একটা মাছ 200 টাকা, 200 টাকা, 200 টাকা ভাজি। বাবা। মাছ ভাজা শেষ, দামি দামি। আমি যে বড় লোক আমি এখন বুঝতে পারছি রে ভাই, আজকে থেকে জানলাম যে আমি বড় লোক। নাহলে আমি 200 টাকা করে কাঁচা একটা মাছ, 1 পিস মাছ 200। বাহ 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 বাহ। আচ্ছা তাহলে
মধু মাছ দে মাছ, মশলা কষানো শেষ, এবার হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। এগুলো সাইজ ভালো আছে। নাড়াচাড়া করে দিবি। একটু কষাই নেই। পানি দিয়ে কয়টা ইয়া ছিল, পা ছিল বড় বড়, ওটাও দিয়ে দিছি। এগুলো শ্বাস বের করে খাইতে মজা। দাও একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি। একটা রেসিপি আপনাদেরকে বলি, গলদা চিংড়ি যখন রান্না করবেন তখন বেশি সিদ্ধ করবেন না, মানে বেশি ঝোল দিয়া পরে হচ্ছে একবারে মানে নরম করে ফেলবেন না। গলদা চিংড়ি একবার নরম হয়ে গেলে ওইটা খাইতে ভালো লাগে না। এটা হচ্ছে আমার মতামত। আমি অনেকবার ঠকছি বা এরকম বেশি ঝোল দিয়া পরে ডাইকে রাখছি, পরে নরম হয়ে গেছে, পরে ভাঙ্গে ভেঙেও গেছে। ওটা একবারে খুবই বাজে, ওটা করবেন না। আর কাউ যদি নরম ভালো লাগে সেটা খাইতে পারেন, কিন্তু এরকম করেন না, মেহমানরা আসলে খাই মজা হবে না যদি মেহমানদের জন্য করেন আর কি। যদি এটা আমার মতামত, তারপরও কারো ভালো লাগলে ফলো করেন। আমরা আমাদের ভিডিওর জন্য হোক বা যে কারণেই হোক, আলহামদুলিল্লাহ অনেকবারই গলদা চিংড়ি খাইছি। তো যতটুকু বুঝতে পারছি, গলদা চিংড়িতে আপনারা ঝোল বেশি রাখবেন না। ঝোল রাখবেন কেমন, এই যে হালকা ঝোল, যেটার সাথে এই যে তেল মিশ্রিত যে ঝোলটা আর কি, এটা দেখতেও সুন্দর লাগে। শুধু এটা রাখবেন। এছাড়া বেশি ঝোল রাখতে গেলে গলদা চিংড়ি আর মজা লাগে না। এই যে হালকা যে ঝোলটাকে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে মাখিয়ে মাখিয়ে হালকা মাখাবেন, ওটা দিয়ে ভাত খেতে মজা। এবার আমরা একটা মজার তরকারি রান্না করবো, সেটা হচ্ছে ভেন্ডি ভাজি। চিংড়ি দাও, চিংড়িটা ভালো করে ভাজো। ও পেঁয়াজ ভালো কইয়া, পেঁয়াজ হোক তাহলে। চিংড়িও দেওয়া হয়ে গেছে। রাখো বাবর, খারা 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 রাখো 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 রাখো। তুমি ওই ঠ্যাং নাও, বড় ঠ্যাং নাও। একেবারে কচি, ছোট ছোট একবার ভাই, অনেক কচি দেখেন। বুঝলাম না কিরকম ভেন্ডি দেখেই নেই, মানে অনেক কচি একবারে। কপাল ভালো পাইছি, অন্য দোকানের দ্বারা দাও 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 একটা পাতা, পাতা কিসের পাতা এটা, ভেন্ডি পাতা এই বলবে মধ্যে। তো এটা নাকি একজন কিনছিল, পরে আর নেয় নাই, একজন দোকানদার রেখে দিয়েছিল। তো অন্য দোকান চাই দেখি মোটা মোটা একবারে, মানে কেমন কেমন জানি। এটা দেখে তো পছন্দ হয়ে গেছে। 80 টাকা নিচ্ছে 1 কেজি। ঢাকাতে ভেন্ডির দাম কেমন এখন, এরকমই নাকি বেশি কম, একটু বলবেন। আমি এখন থেকে চিন্তা করছি কি জানো, যেরকম সবজি টবজি খাওয়া শুরু করুন, বেশি বেশি বেশি, যত বেশি সবজি খাওয়া যায় ইনশাআল্লাহ। যত শাক আছে খালি খাই দিতে থাকবো ইনশাআল্লাহ।
মাংস মাছ এগুলো চেতে সবজি খাওয়া বাড়াই দিব। যেমন তার মধ্যে আমার পছন্দের একটা সবজি হচ্ছে ভেন্ডি। সুন্দর না? আপনাদেরকে একটা জিনিস দেখাই। ছোটবেলা আমি অনেক দেখছি যে রেন্ট্রি গাছ আছে না, রেন্ট্রি গাছ, সেই গাছ হচ্ছে ঘুমায়, তো ওর পাতা সন্ধ্যা হয়ে গেলে পাতা একবারে এরকম এরকম থাকে, সেই পাতা এরকম হয়ে যায়। তো এটা আবার দেখলাম বেগুন গাছে, বেগুন গাছে আবার একটু অন্যরকম। এটাতে কি হয়, পাতা উল্টে যায়। হ্যাঁ, এই দেখেন, মানে পাতা খাড়া হয়ে যায়। এই যে এই গাছটা দেখেন, এই গাছটা আমি আপনাদেরকে সকালে আবার দেখাবো না, এই এই জায়গা থেকেই ইনশাল্লাহ, মনে থাকলে দেখবেন পাতা হচ্ছে মানে নিচের দিকে, এখন এরকম দাঁড়ায় আছেন এরকম করে, এটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন এই পাতাটা বিশেষ করে দেখেন, এই পাতাগুলো দেখেন সব উপরের দিকে উল্টো হয়ে গেছে, কেমন যেন এরকম দেখা যায়। তো এটা খেয়াল করলাম এখন তুই, আমি ভাবছি গাছের কি রোগ হইলো কিনা ওই দিন সকালবেলা, ওই কী বলে সন্ধ্যাবেলা। তো পরে নুজন বললাম যে দেখো, পরে নুজন বলতে হবে মানে কোনো সমস্যা হয়েছে, গাছ মানে মরে যাব। পরে এখন দেখি যে মানে খেয়াল করা শুরু করছি, এখন দেখি প্রতিদিন রাত্রেবেলা হচ্ছে এরকম হয়, সকালে আবার ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ, ঘুমায় ওরা, দেখছেন এই পাতাটা দেখেন কত সোজা। এই রেন্ট্রি গাছ, তারপরে এটার নাম তো বললাম বেগুন গাছ। হ্যাঁ, চাম্বুল গাছ এরকম হয়, চাম্বুল গাছ এরকম হয় কিরম জানি না, নুরজান বলতে হয়, দেখি তো চাম্বুল গাছ এরকম হয়। আরে না, চাম্বুল গাছ হয় না, রেন্ট্রি গাছে হয়, একবার স্পষ্ট দেখা যাবে রেন্ট্রি গাছ সামনে নাই, নাহলে দেখাইতাম। কিন্তু বেগুন গাছটা দেখে অবাক, একেবারে পাতা উল্টে যায়। একটু চা খাবো, চা জল দিচ্ছে। আমি ভাই, নূরজান আমার উপরে তো রাগ করে, কিন্তু আমি আর সিলিন্ডার আনতে চাই না বাড়িতে ভাই। সিলিন্ডারের একটা অ্যাক্সিডেন্ট দেখছি ভাই, সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, ওরে বাবা, আল্লাহ মাফ কর, আস্তাগফিরুল্লাহ। ওই যে সিলিন্ডার ব্লাস্ট হইলো না, ওটা মানুষগুলা মানে পাগল হয়ে গেছে। হ্যাঁ, কোন জায়গায়? হ্যাঁ, আল্লাহ মাফ করো। এটা কি ভয়ঙ্কর রে ভাই, দরজা টরজা, ফ্ল্যাটের দরজা মরজা সব ভেঙে গেছে, দরজা ভাঙ্গা। হ্যাঁ, মানে বাইরের যেই সিঁড়ি, মানে বিল্ডিংয়ের সেই সিঁড়ির শুদ্ধ কাই পড়ছে। আপনারা দেখছেন এটা, যারা যারা দেখছেন তারা একটু বলবেন ভাই, এটা কোনো কথা? আল্লাহ মাফ করো মালিক, আমার দরকার নেই ভাই। বিপদ হইলে যে কোনো দিক দিয়ে হইতে পারে, অনেকে বছরের পর বছর সিলিন্ডার ব্যবহার করে কিছুই হয় না। হ্যাঁ, কিন্তু যদি বাই চান্স হয়ে যায় ভাই, এটা কোনো কথা? মানুষ পাগল হয়ে গেছে, মানে গায়ে আগুন ধরে গেছে, সে কি করবে হিতে জ্ঞান হারাই ফেলছে, মানে ব্রেন কাজ করতেছে না যে কি করবে। কি রে, কিসের গন্ধ আসতেছে? হুম, ইদানিং আমি গন্ধ পাইলে, এত গন্ধ, গন্ধ পাইলে আমি খালি সাপের ভয় পাই ভাই, কারণ সাপের নাকি গন্ধ খুব খারাপ। এত গন্ধ আসতেছে, বোধহয় শুটকি মাছের গ্রান আসতেছে। শুটকি মাছ রান্না করলে যেরকম গ্রান আসে, চিংড়ি শুটকি না, অন্য অন্য মাছের শুটকি যেরকম করলে যেরকম গ্রান আসে না, ঢাকাতে দেখছি ময়মনসিংহের লোকেরা ওনারা হচ্ছে রান্না করলে এই গ্রানটা পাইতাম। হ্যাঁ, ডেফিনেটলি শুটকি, এত এত গ্রান আসার কথা না। কি করো, আসো, কাম নাই গেছে অনেক। আরে মালিক, পিঠা না পিঠা বলে মানুষ দেখেন কি করছে, ছোট্ট একটা আম এটা পাইরে আনছে খাওয়ার লেগে, দিনে খাইতে পারে না। রোজার মাস, এখন রাত্রেবেলা ওঠো অতটুকু একটা আম, এটা কোনো কথা? এখন আরো শিওর, কারণ এই এই সাইড থেকেও ওই কোন সেম গ্রানে আসতেছে। শুটকি রান্না করতেছে হয়তো বা পাশের বাড়িতে। ইয়া, আল্লাহু আকবার। কি হয়েছে? কাগজ পড়ছে না, কাগজ গ্রান না, এখানে এখানে কোনো গ্রান নেই, এখানে কোনো গ্রানই নেই, একটু গ্রানও নাই এখানে। দাও দাও,
গ্রামে কিছু শান্তির কথা বলবো। যদি শান্তির কথা বলি তাহলে একটা হচ্ছে নিস্তব্ধতা। নিস্তব্ধতা মানে হচ্ছে কোলাহল মুক্ত। এমনিতে ব্যাঙের ডাক, পাখির ডাক, টিজি পোকার ডাক সব আছে, কিন্তু মানুষের যে কোলাহল, চিল্লাচিল্লি, হুড়াহুড়ি, মারামারি, এটা নেই। আচ্ছা, চিল্লাচিল্লি, হুড়াহুড়ি সাথে মারামারি শব্দটা কেন বললাম? কারণ হচ্ছে ভাই গ্রামে এগুলা খুবই নর্মাল মারামারি। আর গ্রামের মানুষ মারামারি করলে, বিশেষ করে বরিশালরা, আমি অন্য অঞ্চলের কথা জানি না ভাই, যাদের সাথে আমি চলি নাই জানি না, তাদের কথা বলবো না। বরিশালদের হিতে জ্ঞান খুব খারাপ। মারামারি করলে মাথায় একটা বাড়ি দিয়ে তারপরে আর খেললে বাড়ি দিলাম, কিল্লে বাড়ি দিলাম, এখন তোমার চলে যাওয়া লাগবো, মানে কিল্লে বাড়ি দিলাম, তখন মনে থাকে না হিট দেখাইতে হইব না, আমার হিট দেখাইতে হইব। হ্যাঁ, আমি যে পারি, আমি কি ওর চেয়ে কম নাকি? এই যে হিট দেখানো, এই হিট দেখাইতে গিয়া বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। আমরা যখন রসকস লাগে না, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হ্যাঁ, আমরা কোনো রসকস লাগে না, আমি কোনো রসকস নাই। কতটুকু আমের মধ্যে কি আছে যে রসকস থাকবো? ফেলে বেড়াই নাই। দুঃখের ব্যাপার হলো, এবার তো এই গাছটা আম হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওর বাবা এত গ্রান আসছে শুনছেন বাবা, শুটকি শুটকি। এই গাছটাতে গত বছর আমি ভরে গেছিল গা, সেই এই বছর এইবার মানে গত বছর, কিন্তু এই বছর কোনো আমই নেই দেখেন, মানে ফুলই আসে নাই। ফুল আসছিল খালি দুই তিনটা, এই যে মানে দুই একটা আম হয়তো হবে, এখানে আছে দেখেন, ওই যে, এছাড়া কোনো আম নাই পুরো গাছটাতে। অদ্ভুত। সবসময় আল্লাহ আল্লাহ এই বছর না দিলে পরের বছরে তো অনেক বেশি হবে আবার, কারণ তখন গাছটা আরো মোটা হয়ে যাবে। এটা অনুযায়ী ভাবছিল এই গাছে আম হবে না, কিন্তু এই গাছে আলহামদুলিল্লাহ আম বেশি হয়েছে। আর আমি ভাবছিলাম যে এইটাতে হবে, কিন্তু এটাতে হয় নাই, এটাতে পাতা বের হয়েছে আমের, মানে ভাবছি ফুল আসবে, এই যে তখন এখান থেকে পাতা বের হয়ে গেছে, ফুল আর আসে নাই। আগামী বছর ইনশাআল্লাহ হবে। যা হয়েছে তাই তো আলহামদুলিল্লাহ, কারণ আমাদের খাওয়ার জন্য যথেষ্ট। পাকাইতে যদি পারি তাহলে তো ভালো হবে, আর না পাকাইতে পারলেও কাঁচা আম খাইতে পারবো মন বইরা, ঠিক না? ইনশাআল্লাহ। চলেন চাটাও খাই। আচ্ছা, কোনো কুয়াশা নেই, এটা হচ্ছে আমার এই চায়ের দোয়া। কুয়াশা নেই, এই দেখেন, নো কুয়াশা। চায়ের দোয়া দিয়ে একটা কুয়াশা বানানো যায়। কি খাও আম? ভালো লাগে না, বিসমিল্লাহ। হ্যাঁ, শুক্কো লাগে না, কোনো কোনো স্বাদ নেই। স্বাদ নাই। ওদের আম যে খাইছিল তোমার ফাঁসি হওয়া উচিত। কে? তো শিশু নির্যাতন। আমরা একটা খাওয়ার জিনিস আল্লাহ বানাইছে। আল্লাহ তোমার কইছে ছোট তো খাইতে নাকি? আল্লাহ কি কইছে জানেন? আল্লাহ কইছে যদি তোমার যদি প্রয়োজন পড়ে, ও, একেবারে বানাইবেন এই হাদিস না কোরআন না, সব মুখস্থ, হ্যালে নাউজুবিল্লাহ। মুরগি যদি ছাও থাকে হ্যাঁ তুমি সি খাইতে সি পারবা, সি, হ্যাঁ, থু থু থু। মানে মুরগির মায়ের যদি বেবি হয় সেই মুরগিও তুমি খাইতে পারবা, তোমার কোনো গুণ নাই। আল্লাহ এটা খাওয়ার জন্যই তৈরি করছে, বুঝছো? কথা যুক্তি আছে, জানা অনেক ভালো কথা জানে। যে এই মুরগির বেবি আছে, ওই মুরগিও খাইতে পারবেন যদি তোমার প্রয়োজন পড়ে। হ্যাঁ, সাবাস। তারা দেখাইতে গেছিলাম। আচ্ছা, একটা জিনিস দেখি তো, তারা দেখাইতে গিয়ে যদি আমরা, হ্যাঁ, এখন তারা ভালো দেখা যাবে, ক্লিয়ার, তাই না? গত রাতে আপনাদের বলছিলাম না যে সেই যে পাতা যে উল্টে থাকে বেগুন গাছের, দেখেন এখন কোনো পাতা উল্টে আছে? আসলে তো দেখছো? দেখছেন? সব পাতা কিন্তু ফ্ল্যাট আর কি। রাতে বললাম না যদি এই জায়গাতে দেখাবো না পাতা, দেখেন, সুবহানাল্লাহ। তার আমি মানে জানতাম খালি রাতে রেন্ডি ওরা, পাতায় ঘুমায়। আমিও জানতাম রেন্টি গাছের পাতা ঘুমায়, কারণ রেন্টি গাছের পাতা যেরকম হয় ওটা আসলে একবারে মানে অবিশ্বাস্য পর্যায়ের। কালে নিস্তব্ধ। একটা জিনিস একটু টেস্ট করি তো। কিছু বললো না, মানে বহুত একটু।
ছাওয়া পড়ে, কোন দিকে? মানে গাছের পাতার ছায়া পড়ে। ব্যাস। এটা কোন গাছের পাতার ছায়াটা পড়তেছে? ওইটাই মনে হয়। এই সাইডে বোতলটা হালকা। ঠিক আছে তাই। এই গাছ, এই আম গাছের পাতাগুলো আসলে একবার দেখেন কি পরিমাণের, মানে বেগুনি কালার একবারে, মনে হয় কালো কিন্তু কালো না, এটা একবারে মানে ডিপ ডিপ রেড, অতিরিক্ত ডিপ একবারে, মানে লাল থেকে কালো হয়ে গেছে একবারে। ও আচ্ছা, সূর্য তো মাথার উপরে, বুঝতে পারছি। কুকুরকু